হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি গোটা মুগ ডাল বা তড়কার ডালকে একটু অন্যরকমভাবে রান্না করেছি, সেটাই শেয়ার করলাম। এখানে আমি 1 কাপ গোটা মুগ ডালকে ভালো করে ধুয়ে নিয়ে গরম জলে 4-5 ঘন্টা মতন ভিজিয়ে রেখেছিলাম। এই মুগ ডাল খুব হেলদি হয় আমরা জানি, আবার গাজরও খুব উপকারী সবজি। আজকে এই গাজর দিয়ে আমি এই ডালটা তৈরি করছি। প্রেসার কুকারে ডাল আর গাজর দিয়ে দিয়েছি, দিয়ে দিলাম অল্প নুন। এবার প্রেসার কুকারে ঢাকনাটা দিয়ে দেব। একটা হাই ফ্লেমে সিটি হয়ে যাওয়ার পর গ্যাসের ফ্লেমটা লো করে 3টে সিটি দিয়ে নেব। তারপর প্রেসার কুকারে স্টিম রিলিজ হলে ঢাকনাটা খুলে নেব। কড়াইয়ে সর্ষের তেল গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিয়েছি 2টো শুকনো লঙ্কা। এবার দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এখানে আমি 2টো পেঁয়াজ নিয়েছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে আছে। দিয়ে দিলাম নুন। এবার কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। পেঁয়াজ কুচিগুলো গোল্ডেন কালার হয়ে এসছে। এবার দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। আদা রসুনের স্মেলটা চলে যাওয়া পর্যন্ত নাড়াচাড়া করে নেব। এখানে একটা বাটিতে নিয়েছি হলদি পাউডার, জিরা পাউডার, কাশ্মীরি রেড চিলি পাউডার আর ধনিয়া পাউডার। অল্প জল দিয়ে একটা মশলা পেস্ট তৈরি করে নিলাম। 2-3 মিনিট মতন হয়ে গেছে। এবার মশলা পেস্ট দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়েছি। এবার কিছুক্ষণ নাড়াচাড়া করে কষিয়ে নেব। 3-4 মিনিট মতন হয়ে গেছে। এবার দিয়ে দিলাম টমেটো পেস্ট। এখানে আমি 2টো টমেটো নিয়েছি। মিক্সিং জারটা ধুয়ে দিয়ে দিলাম জল। ভালো করে নাড়াচাড়া করে নেব। দিয়ে দিলাম 2টো চেরা কাঁচা লঙ্কা। এবার কিছুক্ষণ নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নেব। 6-7 মিনিট মতন হয়ে গেছে। ভালো করে কষানো হয়ে গেছে, তেলও ছেড়ে এসছে। এবার সেদ্ধ করা ডালটা দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা এই সময় মিডিয়ামে করে দিয়েছি। প্রেসার কুকারটা ধুয়ে দিয়ে দিলাম অল্প জল। দিয়ে দিলাম নুন। নুনটা খেয়াল করে দিতে হবে। ডাল সেদ্ধর সময়ও দিয়েছিলাম, আবার পেঁয়াজ ভাজার সময়ও দিয়েছিলাম। দিয়ে দিলাম আরেকটা চেরা কাঁচা লঙ্কা। এবার কিছুক্ষণের জন্য কড়াইটা ঢেকে রাখছি। 10-12 মিনিট মতন হয়ে গেছে। ঢাকনাটা খুলে নিলাম। মাঝখানে অবশ্য ঢাকনা খুলে নেড়ে নিয়েছিলাম। এবার হাত দিয়ে ডলে দিয়ে দিলাম কসুরি মেথি। ধনেপাতা কুচিও এই সময় দেওয়া যায়। দিয়ে দিলাম গরম মশলা। ভালো করে মিশিয়ে দেব। দিয়ে দিলাম অল্প চিনি। ভালো করে মিশিয়ে দিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে করে কিছুক্ষণ ফুটিয়ে নেব। দু মিনিট মতন হয়ে গেছে। এবার আমি গ্যাস অফ করে দিচ্ছি। রেডি হয়ে গেছে আজকের রেসিপি। এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক আর কমেন্ট করবেন। নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।